হামিদাও ওয়া মুসাল্লিয়া। আজ তোমাদের সামনে আলোচনা করব তরিকাত, শরিয়ত আর সিয়াসত, একটা আরেকটার সাথে এর কী সম্পর্ক। যেহেতু আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে, কিছু খানকার লোক আছে, কিছু তাবলিগের লোক আছে, কিছু রাজনীতির লোক আছে। যারা রাজনীতি করে তারা ভাবে যে ভাই এটাই মেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছে তারা ভাবতেছে যে ভাই এটাই সাংঘাতিক জরুরি, অন্যগুলো না হলেও চলবে। যারা তাবলিগ করতেছে তারা ভাবতেছে তাবলিগই সব। তাহলে খানকা, তাবলিগ, তারপর রাজনীতি সব কিছু মিলেই আমরা প্রায় ভাগ করে ফেলছি। এক একজনের মিজাজ আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আসলে এইগুলো যদি আমরা বুঝতে যাই তাহলে সুন্দর আর অল্পের ভিতরে হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহ, উনি হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, যিনি বানিয়ে তাবলিগ জামাত, তার একটা চিঠি নকল করছেন। যে চিঠিটা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দের তৎকালীন মোহতামিম হজরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকটে। আর তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ওই চিঠিটা কী করছেন, আরও অজাহাত করছেন, ব্যাখ্যা দিছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির চিঠিটা এত জামে মানে ছিল, অল্পের ভিতরে এত কথা বলে দিছিলেন, মনে হচ্ছিল যে অল্প কিছু কথার ভিতরে এলেমের সমুদ্র কী করছে, ঢুকাই দিছে। এজন্য হাকিমুল ইসলাম হজরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ ওই চিঠির উত্তর দিতে যে সর্বপ্রথম এই আয়াত বর্ণনা করছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত তেলাওয়াত করার পরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ অজাহাত করতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন। এই আয়াতে তেলাওয়াতের কথা উল্লেখ করে তার অর্থ তিনটি স্তর বর্ণনা করা হয়েছে। এই আয়াতের ভিতরে কয়টা স্তর? তিনটি স্তর, যেগুলো থেকে উম্মতের সংস্কারমূলক পরিকল্পনার তিনটি মৌলিক ভিত্তি প্রকাশ পায়। প্রথমত তালিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর দ্বারা কী বোঝা যায়? তালিম মানে শিক্ষা। এর অর্থ আল্লাহর সব বিধিবিধান ও নির্দেশ স্পষ্টভাবে তুলে ধরা, যাতে উম্মতের জ্ঞান ও চিন্তার পূর্ণতা ও উন্নতি সম্ভব হয়। এটু কিসের দ্বারা বোঝা গেল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দ্বিতীয় শব্দ কি? ওয়ায়ুযাক্কিহিম। ওয়ায়ুযাক্কিহিম এর দ্বারা কি বোঝা গেল? তাহাজিবুল আখলাক, আত্মশুদ্ধি বা চরিত্র গঠন। তাহলে তাজকিয়ার অর্থ হলোই অন্তরের দোষ ত্রুটি সংশোধন করে আচার আচরণকে সঠিক পথে নিয়ে আসা। কোন পথে নিয়ে আসা? সঠিক পথে নিয়ে আসা। মানুষের জীবনের সমস্ত অভ্যন্তরীণ সেই অবস্থাগুলো প্রকাশ করা যার উপর অন্তরের দৃঢ়তা নির্ভরশীল। বুঝতে পারছো? তাজকিয়া মানে আত্মশুদ্ধি, অন্তরের সব দোষ ত্রুটি কী করে ফেলা, ঠিক করে ফেলানো। তৃতীয়ত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালকিন হিকমত,
কারি তৈয়ব রহমতুল্লাহ বলতেছেন, যার এক অর্থ, এক ব্যাখ্যা অনুসারে সমগ্র জীবনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আদর্শ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী, উত্তম আদর্শের আলোকে উম্মতের সামনে তুলে ধরা, উম্মতের সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জিন্দেগি, পূর্ণ জীবনটাকে তুলে ধরা, যার পুরোটা বাস্তবায়নের উপর উম্মতের জীবনের সুষ্ঠু সংগঠন নির্ভরশীল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা তুলে ধরা, যার উপরে কি আমাদের জীবনের চলার পথটাকে নির্ভরশীল। তাহলে বোঝা গেল কি, এতএব সংস্কার মূলক কর্মসূচি তিনটি মৌলিক নীতি বোঝা গেল এই আয়াতের দ্বারা, তিনটি উসুল বোঝা গেল। একটা হলো তালিম ও আমল, তাই না? আল্লিমুহুমুল কিতাবা না ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর দ্বারা কি বোঝা গেল? তালিমে আমল বোঝা গেল। 2 নম্বরে আখলাক, চরিত্র গঠন, জাক্কিহিম। 3 নম্বরে হলো সংগঠন। 3 নম্বরে কি? সংগঠন। তাহলে সাধারণভাবে প্রথমটিকে শরিয়াত বলা হয়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তালিম কি বলা হয়? শরিয়াত বলা হয়। দ্বিতীয়টিকে তরিকত বলা হয়, জাক্কিহিম। আর তৃতীয়টির নাম হলো সিয়াসাত, আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই তিনটির উপর সমগ্র দ্বীনে কায়নাত গঠিত। ইসলামে এই তিনটির পরিবর্তে অন্য কিছু গ্রহণযোগ্য নয়। এই তিনটাই কি আসল। আর আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন এই উদ্দেশ্যেই। তাহলে এই তিনটির যে কোনো একটি না থাকলে দিন ইসলাম অপূর্ণ থাকে, পরিপূর্ণতা লাভ করে না। তাহলে শরিয়াত হলো পথ। শরিয়াতটা কি? একটা রাস্তা। আর তরিকত হলো কি? রাস্তায় চলার শক্তি, রাস্তায় চলার শক্তি। আর সিয়াসাত হলো পথ পরিষ্কারের কাজ, পথ পরিষ্কারের কাজ। শরিয়াত আমাদের পথ দেখায়, এটি বলে দেয় আল্লাহর সন্তুষ্টির পথ কোনটি, শরিয়াত বলে দেয়। কিন্তু শুধু পথ জানা যথেষ্ট নয়, সেই পথে চলার শক্তিও থাকা দরকার, সেই পথে চলার শক্তিরও দরকার। এই শক্তি দেয় তরিকত। এই শক্তি দেয় কি? তরিকত, মারিফত, সিয়াসত, তরিকত, মারিফত, তাসাউফ, এটাকে বলে। যা অন্তরের সাহস আর হৃদয়ে আলো জাগিয়ে তোলে। তরিকতের কারণে খানকায় মেহনত করলে অন্তরে সাহস আর কি করে? হৃদয়ে আলো জাগিয়ে তোলে। আর মানুষ যখন চলতে শুরু করে তখন পথে আসে হাজারো বাধা, ঘৃণা, অন্যায়, বিভেদ, অবিচার। এই বাধা দূর করে সিয়াসাত। এই বাধা দূর করে কে? সিয়াসাত, যা সমাজ ও কর্মজীবনকে সুশৃঙ্খল করে রাখে, তাই না? বোঝা গেল শরিয়াত হলো পথ, তরিকত হলো পথ চলার শক্তি, আর রাজনীতি হলো পথে পথের সাধারণ শক্তি, তাই না? পথের সমাধান। সিয়াসত হলো কি? পথের সমাধান, ক্রেন, যাদের কী করা হয়? পথের ওই ময়লা এগুলো পরিষ্কার করা হয়। শক্তি সর্বদা গোপন থাকে, তাই না? শক্তি সর্বদা কি? দেখা যায় না। আর পথ সবসময় প্রকাশ্য থাকে, নমায়া প্রকাশ্য থাকে। আর পথের পরিচ্ছন্নতার কাজ কখনো দৃশ্যমানই হয় না, বরং এতে যথেষ্ট গোলমাল, কোলাহলও থাকে, শব্দ। একটা মাদ্রাসায় ঢুকলে টের পাওয়া যাচ্ছে ছাত্র আছে,
গুনগুন করতেছে, কোলাহল, তাই না? আর যদি কেউ না থাকে নীরব নিস্তব্ধ, তাই না? এই কারণে তাসাউফের ভিত্তি, তরিকতের ভিত্তি হলো নিঃশব্দ সাধনা ও ব্যক্তিগত অন্তর্জগতের পরিশুদ্ধতার উপর। তার দৃষ্টি শুধুমাত্র নিজস্ব সত্তার ইসলাহ ও উন্নতির দিকে থাকে। নিজের নফসের উন্নতি কিভাবে করবে, নিজের নফসের ইসলাহ কিভাবে করবে, এই চিন্তাই থাকে তরিকতপন্থী লোকের। সে আর অন্য লোক নিয়ে ভাবে না, তাই না? তার দৃষ্টি শুধুমাত্র নিজস্ব জাতের ইসলার দিকে থাকে। একজন সুফি পুরো বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠ হয়ে যায়, একাকী হয়ে যায়, নির্জনে চলে যায়। অন্যদের সাথে মেলামেশা করলেও তিনি তাদেরকে নিজের সঙ্গী করে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দেন। যদি কারোর সাথে মেশেও তো তারাও কি নিজের মতো বানায় ফেলে, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে চুপচাপ বানায় দেয়, তাই না? নির্জনে থাকা পছন্দ করে, একা একা থাকা পছন্দ করে, কারোর সঙ্গে মেলামেশা করতে সে পছন্দ করে না। নিঃসঙ্গতা, একাকী থাকা থেকে কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না। যতই তো চল একটু যাই ওদিকে, না না ভাই সময় আমার একা একা থাকতেই কে ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত তার উপরে তরিকতের প্রভাব বিরাজমান থাকে, তরিকত যখন গালিব তরিকতের প্রভাব যখন তার উপরে থাকে, সে সবার থেকে বিচ্ছিন্নই থাকতে চায়। নিঃসঙ্গতার এই পথ থেকে তাকে কোনো শক্তি ফিরিয়ে আনতে পারে না। কি ভাই কথা কি বুঝিয়েছে? অন্যদিকে শরিয়াতের মূল ভিত্তি হলো সম্পর্ক, অধিকার আদায়ের মধ্যে থাকে নিহিত। সম্পর্ক তার শরিয়াতের ভিতরে আসবে, অধিকার আদায়, মানুষের কল্যাণের জন্য সমাজে মিশে যাওয়া, মানুষের কল্যাণের জন্য সমাজে মিশে যাওয়া, তাদের কষ্ট সুখ ভোগ করা, জ্বলা মানুষকে আগুন থেকে টেনে আনা, এগুলো শরিয়াতের অপরিহার্য কাজ। তাই তরিকাতে যেমন মাখলুক থেকে দূরে থাকা শেখানো হয়, শরিয়াতে তেমনি মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলা হয়। সেখানে বিরতি আছে, এখানে আছে অংশগ্রহণ। তরিকতে কি বিরতি, আর শরিয়াতে অংশগ্রহণ। এতএব যার উপর শরিয়াতের প্রভাব প্রবল থাকবে, সে একজন সক্রিয় দায়িত্বশীল মানুষে পরিণত হয়, তাই না? সে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের শহর, এমনকি সমগ্র মানব জাতির কল্যাণের দুঃখিত এবং উদ্বিগ্ন ও চিন্তিত থাকে। কল্যাণের জন্যই কি সে চিন্তিত থাকে, কিভাবে এদের কল্যাণ করা যায়, এদের মঙ্গল কিভাবে করা যায়, এই নিয়েই সে উদ্বিগ্ন, এই নিয়েই সে চিন্তার ভিতর থাকে। তার হৃদয় জ্বলে ওঠে সবার জন্য মমতার আগুন, মায়ার আগুন। আর যতক্ষণ তার অন্তরে শরিয়াতের প্রভাব প্রবল থাকবে, ততক্ষণ কোনো শক্তিই তাকে সমাজ সেবার এই উন্মুক্ত ময়দান থেকে সরিয়ে আনতে পারবে না, তাই না? সমাজ সেবার এই উন্মুক্ত ময়দান থেকে সরিয়ে আনতে পারবে না। তাহলে কি বোঝা গেল? তাহলে তাবলিগালারা যতই তুমি ঘরে বসতে কও, সে বসবেই না, তাই না? কিভাবে মানুষকে দাঁড়ে দাঁড়ে যাবে, তারা নামাজ পড়তে বলবে, কিভাবে তাশকিল করে বের করবে, বের করে আল্লাহ রাস্তায় পাঠাবে, দিনরাত 24 ঘন্টার এই মেহনত, তাই না? আর সিয়াসাত অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে সম্পর্কের পরিধি আরও গভীর, আরও তীব্র, আরও ব্যাপক। সিয়াসাত যার পরে গালিব। তাহলে তরিকতের দৃষ্টিতে নিজের নফস পর্যন্ত তরিকত, আর শরিয়াতের দৃষ্টিতে নফস থেকে ইবাদ পর্যন্ত, বান্দা পর্যন্ত, পুরো দুনিয়ার মানুষ কীভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, অর্থাৎ বান্দা পর্যন্ত। আর রাজনীতিতে বান্দা থেকে বিলাদ পর্যন্ত, বিলাদ মানে শহর, দেশ শহর পর্যন্ত। শুধু দেশই নয়,
বরং মরুভূমি, পাহাড়, পর্বত, জমিন তার উৎপাদন, নদী ও তার স্রোত, পশু সম্পদ ও তাদের উপকার, সংক্ষেপে দেশ, সমাজ, পুরো সৃষ্টি জগতের উপাদানসমূহ এবং তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালন করতে বাধ্য থাকে। নদীর স্রোতে আমাদেরকে ভেঙে যাচ্ছে গ্রামকে গ্রাম, কীভাবে স্রোত ঠেকাবে, তাই না? কীভাবে সে ফসল উৎপাদন করবে, মৎস্য কীভাবে কি মাছের চাষ করবে, তারপরে পোলট্রি খামার করে কীভাবে উৎপাদন বাড়াবে, তার ব্রেন সবসময় কীভাবে রাস্তাঘাট পাকা করবে, কীভাবে সুন্দর করে মানুষের চলাচলের ব্যবস্থা করবে, ঠিক না? সেখানে মৌলিক অধিকারগুলো একরকম, আর জুলুম অত্যাচারের প্রতিরক্ষা আলাদা। আবার কি করে যদি কেউ জুলুম অত্যাচার করে কীভাবে তার, তাই না, প্রতিরক্ষা করবে আলাদা। হুদুদ ও তাজিমের বিধান আলাদা, জিহাদ ও প্রাণ বিসর্জনের বিধান আলাদা, যুদ্ধলব্ধ সম্পদের বন্টনের বিধান আলাদা, মানে গনিমতের মাল কীভাবে ভাগ বন্টন করে দেবে। সার কথা হলো, যাদের পরে সিয়াসাত গালিব, সিয়াসাতের প্রভাব প্রবল, হ্যাঁ, তারা কীরকম হবে? এক শক্তির দাপট ভেঙে ফেলা, আর এক শক্তির পতাকা উচ্চ করা, কল্যাণকর বিষয়গুলোকে উন্নত করা, অত্যাচারের জোর কমানো, সত্যের অনুসারীদের সাহায্য করা। সংক্ষেপে বলতে গেলে জাহেরি ও বাতেনি শক্তির মাধ্যমে নানা রকম পরিবর্তন ঘটিয়ে শাসকদের ওলট পালট করা এবং নতুন নতুন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে সমগ্র দুনিয়ার উপর একটি শক্তিশালী প্রভাব প্রতিষ্ঠা করা, এটাই একজন সিয়াসাতদা রাজনীতিবিদদের কাজ, তাই না? কি লেখছে কারিত হিসাবে রহমতুল্লাহ, তাই না? এটা স্পষ্ট যে তরিকাতে শুধু নফস পর্যন্ত, কোন পর্যন্ত? নফস, নিজের ফেকের, হ্যাঁ, সীমাবদ্ধ, আর শরিয়াতে মানুষ পর্যন্ত সীমাবদ্ধ, বান্দা, পুরো দুনিয়ার মানুষ। আর সিয়াসাতে মানুষ থেকে অতিক্রম করে পশু পর্যন্ত, পশুপালন কীভাবে কী গরু পালা যায়, কীভাবে ছাগল বৃদ্ধি করা যায়, উট বৃদ্ধি করা যায়, মোষ বৃদ্ধি করা যায়, দুধ যাতে বাড়ানো যায়, হ্যাঁ, তাই না? পশু থেকে উদ্ভিদ পর্যন্ত, এবং সব কিছু অতিক্রম করে জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চির জন্য চিন্তা খরচ করা হলে একজন সিয়াসাত রাজনীতিবিদের কাজ। এই কারণে তরিকাত হলো পুরোপুরি একাকী নির্জনতা, যাকে খালুয়াতে মাহাজ বলা হয়, আর সিয়াসাত হলো জালওয়াতে মাহাজ, আর শরিয়াত হলো দুটির মাঝখানের এক বারজাখ, যা দুটিকে মিলিয়ে নিঃসঙ্গতার মাঝে তাহলে সমাজ মানে খালওয়াতদার আঞ্জুমাল এর অবস্থা তৈরি করে দেয়। এর থেকে স্পষ্ট হয় যে শরিয়াতের এই খালওয়াতদার আঞ্জুমান ততক্ষণই সম্ভব যতক্ষণ এর ডান পাশে তরিকাত আর বাম পাশে সিয়াসাত থাকবে, তাই না? শরিয়াত তাহলে মাঝখানে একটা বারজাক, তাহলে পরিপূর্ণতা কখন আসবে? যখন ডান পাশে তরিকাত থাকবে শরিয়াতের, আর বাম পাশে সিয়াসাত থাকবে, যেটাকে খালওয়াতদার আঞ্জুমান বলা হয়। যদি একটি আরেকটি থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে তাদের পারস্পরিক মিশ্রণ থেকে যে মিলিত উপকার লাভ হতো তা বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা আলাদা করে দিলে পারে, তরিকাত আলাদা, সিয়াসাত আলাদা, শরিয়াত আলাদা, তাহলে কি হয়ে যাবে? সে উপকার আর থাকবে না, সে লাভ আর থাকবে না, বরং এক খাস ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে, খানকা আলাদা হবে আলাদা, আর শুধু রাজনীতি আলাদা আলাদা ক্ষতি, আর শুধু শরিয়াত আলাদা আলাদা ক্ষতি, প্রত্যেকেই ক্ষতির সম্মুখীন হবে। কি ভাই কথাকে বুঝাইছে? আচ্ছা, এখন মজার ব্যাপার শোনো, যদি তরিকত একা থেকে যায়, যার সাথে শরিয়াত এবং সিয়াসাত না থাকে, তবে তা কী হবে?
তবে তা হবে, তা শুধু বিচ্ছিন্নতা, উদাসীনতা, বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার নাম হয়ে দাঁড়াবে। উদাসীনতা, বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া, হ্যাঁ, বিচ্ছিন্নতা, তাকে আমরা বললাম সুফি, কোনো খবরই নেই দুনিয়ার, তাই না? তাহলে যদি তরিকত একা থেকে যায়, শরিয়াত যদি একা থেকে যায়, তাহলে কি ক্ষতি হবে? আর যদি শরিয়াত একা থেকে যায়, যার সাথে সিয়াসাত ও তরিকাত না থাকে, তবে তা হবে কঠোরতা, শুষ্কতা এবং অচলতা তৈরি করবে। কঠোরতা তার ভিতরে আসবে, শুষ্ক মেজাজের হয়ে যাবে, কারণ তার ভিতরে কি নাই? তরিকত নাই। তার ভিতরে কোমলতা আসবে না, তার ভিতরে নরম পয়দা হবে না, শুষ্কতা আসবে। আর যদি সিয়াসাত একা পরিচালিত হয়, শরিয়াতও নাই আর তরিকতও নাই, তাহলে কি হবে? তাহলে তা হবে নিছক অহংকার, দাপট, জবরদস্তি, যাকে জালেম বলি, অত্যাচারই বলি। অত্যাচার করতে সে দ্বিধাবোধ করবে না, জুলুম করতে সে দ্বিধাবোধ করবে না, অহংকার তার ভিতরে এসে যাবে। আরে আমার মতো আবার, তাহলে এই তিনটির কোনোটি একা সম্পূর্ণ নয়, একা কোনোটি সম্পূর্ণ নয়, প্রতিটি একে অপরের অপূর্ণতা পূরণ করে, তাই না? এবং তাকে সংশোধন করে। এই কারণে আল্লাহ তাআলা এই তিনটি অংশকে একত্রিত করে এর নাম দিয়েছেন দ্বীন, তাই না? এর নাম কি দিয়েছে? দ্বীন। হাদিসে জিব্রাইল থেকে এটি স্পষ্ট বোঝা যায়, হাদিসে জিব্রাইল থেকে স্পষ্ট বোঝা যায়। সুতরাং তাহলে একটা সংশোধন কি হবে? তরিকতের সংশোধন। তরিকতের ভিতরে যেই উদাসীনতা এবং বাস্তবতা থেকে দূরে থাকা, তার চিকিৎসা হলো শরিয়াত ও সিয়াসাত। কারণ এই দুটির ভিত নির্মিত সমাজ সম্পর্ক এবং বাস্তবতা জীবনের বিস্তৃতির প্রয়োজনের উপর। তাহলে তরিকতের ভিতরে কী ছিল? একাকী ভাব ছিল, নিঃসঙ্গতা ছিল, উদাসীনতা ছিল। তার ভিতরে যদি কি এসে যায়, আর শরিয়াত এবং রাজনীতি এসে যায়, তাহলে কী হয়ে যাবে? তার ভিতরে ওইগুলো দূর হয়ে যাবে। তাহলে কী হবে? তার ভিতরে সামাজিকতা বাড়বে, সম্পর্ক বাড়বে এবং বাস্তব জীবন তার উপরে চলে আসবে। শরিয়াতের সংশোধন হলো, শরিয়াতে যে শুষ্কতা এবং কঠোরতা কখনো দেখা যায়, যার সমাধান হলো তরিকত, যার মাধ্যমে মানুষের অন্তরে নরমত্ব, তরিকতের অর্জন করলে কি হয়? মানুষের অন্তরে নরমত্ব, মানে অন্তর নরম হয়ে যায়, দয়া আসে, কোমলতা, হৃদ্যতা জন্ম নেয় এবং কঠোরতা দূর হয়। শুধু শরীয়ত থাকলে যে ভিতরে একটা কি আসতো? শুষ্কতা আসতো, কঠোরতা আসতো। এখন তরিকতের কারণে কি হয়েছে? দিল নরম হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আর শরীয়ত সে জানে, আমরা বলি না আল্লাহওয়ালা আলেম, আর এ আলেম বাস বেআমল আলেম, কই না? আলেম তো হয় মগর আমল নেই। তাহলে কি তার মানে কি তরিকাত নাই? এই দেখ, শুধু আলেম, এই জন্য কি মানে কথাটা বলতে পারে না, এরে কয় ওরে কয়, কি কয় না কয় বুঝি না, তাই না? আর যখন তরিকত আসবে, মানুষের দয়া, কোমলতা, নরম একটা কথা বলতে গেলে ভাবে চিনতে সে বলে আল্লাহওয়ালা, কাউকে কষ্ট সে দিতে চাবে না। আচ্ছা, সিয়াসাত আছে, শুধু সিয়াসাত, রাজনীতিবিদ। এই আমাদের জামানায় শরিয়াতও নাই, মারেফাতও নাই, তরিকত নাই, তখন তার সংশোধন কি? ওই দুটো আনতে হবে, তাই না? রাজনীতির মধ্যে যে অহংকার, জবরদস্তি, ক্ষমতার দাপট থাকে, তার সমাধান হলো শরিয়াত ও তরিকত, তাই না? তাহলে যা রাজনৈতিক শক্তিকে দয়া, ন্যায় বিচার, শাসন ক্ষমতা এবং মানবিকতার ভিত্তিতে দাঁড় করায়, যে তার ভিতরে কি শরিয়াত এবং তরিকাত আসে, তাহলে কি সে তার ভিতরে কী ছিল? যে অহংকার ছিল, দাপট ছিল, সব কী করে দেবে? শেষ করে দেবে। সে জালেম হবে না, অত্যাচারী হবে না, তাই না? কারণ তার তো মানুষের খিদমতের, কল্যাণের মিজাজ তো আগের থেকেই তার ভিতরে, দৌড়দৌড়ি করার মিজাজ তো আগের থেকেই তার ভিতরে।
হ্যাঁ, মানুষের উপকার করার মেজাজ তোই তার ভিতরে আগের থেকেই আছে। আর এই দুটো এখন জমা হয়েছে, আরও বেড়ে গেছে সে। এভাবে খেলাফতে ইলাহিয়া রূপ প্রকাশ পায় এবং মানুষের স্বাভাবিক জবরদস্তি অহমিকা বিলীন হয়ে যায়, তাই না? তাহলে শরিয়ত ও তরিকত কি কমজোরি কা মুসলেহ? যদি শরিয়ত এবং তরিকতের দুর্বলতা বা অসহায়ত্ব দেখা দেয়, তখন সেই ঘাটতি দূর করার শক্তি দেয় রাজনীতি। অসহায়ত্ব ভাব, কঠোরতা ভাব, তাই না? এই ঘাটতি দূর করে কি এসে? সিয়াসত এসে। অনেক জাননেওয়ালা আলেম কিন্তু সমাজের খেদমতেই বেরোয় না। অনেক জাননেওয়ালা দিনভরে খেদমত করে বেড়ায়, কিন্তু মাঝে মাঝে কি করে? জুলুম অত্যাচারও করে, যারে তারে যা খুশি বলে ফেলে। আছে কি নাই? আছে। তাহলে যার ক্ষমতা অন্য দুটিকে সুরক্ষা ও মর্যাদা শক্ত ভিত্তি প্রদান করে। কার ক্ষমতা? মানে তরিকত এবং শরিয়ত এই দুটোকে সুরক্ষা দেয় কি? কিসে আসে? সিয়াসত আসে, রাজনীতি আসে। তাহলে বোঝা গেল কি, এই তরিকত আর শরিয়তের যে গাড়ি চলছে সামনে বন্ধ হয়ে গেছে, জায়গা পর্যন্ত পৌঁছাতেই পারতেছে না। আর যখনই কি থাকবে, সিয়াসত থাকবে, রাজনীতি থাকবে, তখন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছেই যাবে, তাই না? তো যখন তরিকতের তিনটির সমন্বিত ফলাফল, তিনটির ফলাফল কি? যখন তরিকতের মাধ্যমে মানুষের ন্যায়, চরিত্র, ভদ্রতা তৈরি হবে, তরিকতের মাধ্যমে মানুষের ভিতরে ন্যায় পরায়ণতা আসবে, চরিত্র সুন্দর হবে, ভদ্রতা তৈরি হবে, হৃদয় নরম হবে, কোমল হবে, এটাই তো ফল বেরোলো। শরিয়তের মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান, দায়িত্ব এবং কল্যাণের শিক্ষা মজবুত এবং জোরদার হবে। শরিয়তের মাধ্যমে একজন দিল খুব নরম, কিন্তু জানেই না বেচারা কিছুই, তার লেখাপড়া জানতে হবে না। তাই লেখাপড়া জানাওয়ালারাই তো শরিয়ত বলে, বলে না শরিয়তের আলেম। এই কিছু কিছু লোক আছে, ওরা হলো তরিকতের আলেম, মারেফাতি আলেম, এরা হলো শরিয়তের আলেম, আমাকে শরিয়তের আলেম বানাইছে, আলাদা আলাদা করে ফেলাইছে না। আর এই সিয়াসতের আলেম মানে কিছুই জানে না, মানে সিয়াসতকে কী করছে? ইসলাম থেকে আলাদা করে ফেলাইছে। তাহলে সিয়াসত অর্থাৎ রাজনীতির মাধ্যমে কি লাভ? তাহলে রাজনীতির মাধ্যমে এই জ্ঞান, চরিত্র সমাজে কার্যকর করার ক্ষমতা জন্মায়। এই যে তরিকতের মাধ্যমে কি আসলো? ভদ্রতা আসলো, দিল নরম হলো, কোমলতা আসলো, তাই না? ন্যায় বিচার করার সে আখলাক তৈরি হলো, সুন্দর চরিত্র তৈরি হলো। শরিয়তের মাধ্যমে আমার জ্ঞান, বিজ্ঞান সব কিছু বেড়ে গেল, সব কিছু জানলাম। শরিয়তের কারণে যে শুষ্কতা আসছিল, যে কঠোরতা ছিল, তা দূর হয়ে গেল। এই সব কিছু এখন সিয়াসতের মাধ্যমে ওই জ্ঞান, শরিয়তের জ্ঞান আর তরিকতের চরিত্র সমাজে কার্যকর ক্ষমতা জন্মগ্রহণ করলো, তাই না? এখন সে সমাজে বাস্তবায়ন করতেছে। তাহলে রাজনীতি থেকে অহংকার দূর হয়ে গাম্ভীর্য, আত্মমর্যাদা ও বীরত্ব সৃষ্টি হয়, তাই না? তরিকত থেকে একাকী থাকার আনুষ্ঠানিকতা দূর হয়ে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক ও আনুগত্য প্রতিষ্ঠা পায়। শরিয়ত থেকে শুষ্কতা, সংকীর্ণতা, কঠোরতা দূর হয়ে সহযোগিতা, বিস্তৃত দৃষ্টিভঙ্গি, মানবিকতা ও সামাজিক চেতনা প্রকাশ পায়, তাই না? তাহলে এর ফলেই একটি জাতির উন্নতি এবং আধ্যাত্মিক শক্তি উভয়ের পূর্ণতা নকশা তৈরি হয়। আর এই পূর্ণাঙ্গ ব্যবস্থাকেই দিন বলা হয়। এই পূর্ণাঙ্গ ব্যবস্থাকে কী বলা হয়? দিন বলা হয়। এই জন্য এই আয়াতের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠাইছেন? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনটে উদ্দেশ্য। আল্লাহ পাক রসুলকে কেন পাঠাইছেন? একদম এত সুন্দর করে সাজায় গুছায় বলে দিয়েছেন কে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি।
আর অত্যন্ত সংক্ষেপে একটা চিঠির ভিতরে কে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাবলীগের কাজ তো এখন দ্রুত চলছে, পুরো দুনিয়া ছড়ায় গেছে, কিন্তু এখন দরকার কি দরকার রে ভাই, এখন इस वक्त ज़रूरत है वो मशाइख तरीक़त उलमाए शरीयत माहिरीन सियासत के चांद ऐसे हजरत की जमात के मुशर्रत के मतहत होने की ज़रूरत है। এখানে কি বলছে मशाइख तरीक़त যার ব্যাখ্যা কারি তৈয়ব রহমতুল্লাহ বলছেন, আর উলামায়ে শরীয়ত যার ব্যাখ্যা বলা হলো, আর মাহিরিনে সিয়াসাত, এই তিন স্তরের লোকের আন্ডারে যে তাবলীগের কাজ চলে, তিন স্তরের লোকের পরামর্শে, তাহলে দিন পূর্ণাঙ্গতা পাবে। তা না হলে কি হবে, এক একজন এক এক দিক হাঁটা শুরু করে দেবে, একঘেয়েমি চলে আসবে। কি ভাই কথা কি বুঝাইছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা বুঝলাম যে তরিকত, শরীয়ত আর সিয়াসাত একটা আর একটার সঙ্গে লাজেম মালজুম, ওতপ্রোতভাবে জড়িত, কাউকে বিচ্ছিন্ন করা যাবে না। যদি একটা আর একটার থেকে বিচ্ছিন্ন করা হয় তাহলে কি দিন পূর্ণাঙ্গতা পাবে না। কি ভাই ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।